বাংলা খবরের দুনিয়ায় আলোড়ন তোলা লাস্ট লোকাল। দিনের শেষে দিনের সেরা খবরের নন স্টপ কোলাজ। আজ খবরের লাস্ট লোকালে আপনাদের সহযাত্রী আমি স্বপ্না। প্রথমেই দেখে নিন আজকের লাস্ট লোকালের টপ স্টোরি। মৌলালী যুবকেন্দ্রে বিভাজন বিভীষিকা স্মরণ দিবস পালন। মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে অতীতের ইতিহাস ভোলানোর চেষ্টা হয়েছিল। দ্য গ্রেট কলকাতা কিলিং এর কথা ভুলতে পারি না, দেশভাগ আমাদের জন্য সুখকর হয়নি, মন্তব্য মুখ্যমন্ত্রী। কন্যাশ্রী আর নয়, বাংলার মেয়েরা এবার কন্যা রত্ন। দ্বিগুণ হলো বৃত্তির অর্থ। এবার থেকে মিলবে 2000 টাকা। উচ্চশিক্ষায় এককালীন 50,000 টাকা সাহায্য। কেন্দ্রের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে যুক্ত হলো রাজ্য। 16ই অগস্ট আর খেলা দিবস নয়, এবার থেকে রাজ্য জুড়ে পালিত হবে আয়ুষ্মান দিবস। দ্য গ্রেট ক্যালকাটা কিলিং স্মরণ করে নয়া ঘোষণা রাজ্য সরকারের। আগামীকাল থেকে রাজ্যে চালু হবে আয়ুষ্মান ভারত প্রকল্প। একই সঙ্গে চালু হবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। প্রবল বিক্ষোভের মুখে আরজিকর কাণ্ডে ধৃত নির্মল ঘোষ। হেলমেট পরিয়েও রোখা গেল না জনরোষ। তৃণমূলের প্রাক্তন বিধায়কের উদ্দেশ্যে উড়ে এলো ডিম, জুতো পরানো হলো জুতোর মালাও। ছোড়া হলো কাদা, পড়ল লাথি। ব্যারাকপুর আদালতে চলছে স্লোগান। আরজিকর কাণ্ডে জালে নির্মল সাগরেদ সঞ্জীব মুখার্জিও। সঞ্জীবকে ঘিরে বিক্ষোভ জনতার। জনরোষে নির্মলের সাগরেদ সঞ্জীবকে লক্ষ্য করে ডিম বৃষ্টি। আরজিকর কাণ্ডে ধৃত দুজনের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের। দ্রুততার সঙ্গে পুলিশ বাইরের রাজ্য থেকে তুলে নিয়ে এসছে এদেরকে। আমি সিপি ব্যারাকপুর অমিত সিং সহ তার টিমকে ধন্যবাদ দেব। বাকি একজন আছে, তাকেও পুলিশ গ্রেপ্তার করুক অথবা তিনি নিজে স্যারেন্ডার করুক, এটা আমি চাই। নেতাজি সম্পর্কে অপমানজনক মন্তব্য। বঙ্গবিভূষণ হাতছাড়া হতেই ভোল বদল। চাপে পড়ে দুঃখ প্রকাশ অনন্ত মহারাজের। আমার বক্তব্যে আঘাত পেলে আন্তরিকভাবে দুঃখিত। সমাজ মাধ্যমে বিবৃতি বিজেপি সাংসদের। অনন্তর বিরুদ্ধে এফআইআর কোচবিহারে। অনন্ত মহারাজ যা বলেছেন তা ক্ষমার অযোগ্য, তবে প্রবীণ মানুষের ক্ষমা চাওয়া ইতিবাচক। নেতাজি অপমান বিতর্কে দলীয় সংসদে ক্ষমা চাওয়ার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী। আইন আইনের পথে চলবে বলেও মন্তব্য। অনন্তকে বঙ্গবিভূষণ কে দিয়েছে, নাম না করে খোঁচা মমতাকে। শরীরে অতিমাত্রায় ওষুধ যাওয়াই কি মৃত্যু? এনআরএসের মহিলা নার্সের। মৃত নার্সের শরীরে মিলেছে ঘুমপাড়ানি সিডেটিভ ওষুধ ফেন্টানিল। বাম হাতে ছুঁচের দাগ। রূপালীর শরীরে কিভাবে কেন গেল ওষুধ, খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এনআরএস হাসপাতালে নার্সের মৃত্যুতে ধোঁয়াশা। ঘটনাস্থল থেকে রূপালীর মোবাইল বাজেয়াপ্ত। কর্মরত নার্স এবং চিকিৎসকদের সঙ্গে কথা তদন্তকারীদের। সিসি ক্যামেরার ফুটেজ বাজেয়াপ্ত। স্বাস্থ্য দফতরে 8 সদস্যের তদন্ত কমিটি গঠন। 7 দিনের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ। নার্সের রহস্য মৃত্যু এনআরএস হাসপাতালে। মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চাইল পরিবার। নিরপেক্ষ ও সঠিক তদন্তের দাবি। পটাশপুরের বাড়িতে শোকের ছায়া। প্রায় 15 দিন আগে শেষবার পটাশপুরের বাড়িতে গিয়েছিলেন রূপালী। হেলমেট পরেও ডিম্বাস্ত্র থেকে রেহাই পেলেন না পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। থানার সামনে খেতে হলো কিল, চর ও লাথি। রেহাই পেলেন না আরেক প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। তাকে নিশানা করে ছোড়া হলো ডিম। এদিকে আরজিকর কাণ্ডে পুনর্তদন্তে ধৃত নির্মল ঘোষকে ব্যারাকপুর আদালতে তোলা হলে তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। কয়েকদিন আগে আরজিকর কাণ্ডে মৃত মহিলা চিকিৎসকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ঘটনার পুনর্তদন্তের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর নতুন করে থানায় এফআইআর দায়ের করেছিলেন মৃত চিকিৎসকের বাবা। এরপর অ্যাকশনে নামে পুলিশ। নির্যাতিতা চিকিৎসকের বাবার নতুন অভিযোগের ভিত্তিতে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং পানিহাটির প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়। সেদিন পরিষ্কারভাবে বলেছি, 3 জন আইপিএসকে সাসপেন্ড করা, ডাক্তারদের মেডিকেল কাউন্সিলের তাদের যে মেম্বারশিপ মানে ডক্টরশিপ খারিজ করা এবং সিবিআই ইডিকে এনওসি দেওয়া, এটা আমাদের সুযোগ ছিল, আমরা প্রথমেই করে দিয়েছি। আর একটা জায়গায় সুযোগ ছিল রাজ্য পুলিশের, সেটা হচ্ছে ক্রিমেশন স্ক্যাম। সেখানে আমাদের নির্দেশ, আমার ইচ্ছা ছিল, আমি নির্দেশ দিয়েছিলাম, মাননীয় শেখর দেবনাথ মহোদয় অভিযোগ করেছেন এবং 3 জনের নামে অভিযোগ ছিল, যাদের ছবিতে দেখা গেছে যারা যুক্ত। দ্রুততার সঙ্গে পুলিশ বাইরের রাজ্য থেকে তুলে নিয়ে এসছে এদেরকে। আমি সিপি ব্যারাকপুর অমিত সিং সহ তার টিমকে ধন্যবাদ দেব। বাকি একজন আছে, তাকেও পুলিশ গ্রেপ্তার করুক অথবা তিনি নিজে স্যারেন্ডার করুক, এটা আমি চাই। শুক্রবার
ধৃত নির্মলকে থানা থেকে ব্যারাকপুর আদালতে নিয়ে যাওয়ার পথে উত্তেজিত বিজেপি কর্মী সমর্থকরা ডিম ছোড়ে, দেওয়া হয় চোর চোর স্লোগান। প্রাক্তন বিধায়ককে লক্ষ্য করে ছোড়া হয় জুতো, লাথিও মারে উত্তেজিত জনতা, বাজানো হয় ডিজে। ক্ষমতার অপব্যবহার করলে তার ফল কি হতে পারে তার প্রমাণ নির্মল ঘোষ পেয়েছে বলে দাবি করা হয়। আজকের পানিহাটির শনির দশা কাটলো, শনির 7.5 কাটলো। ডিম কাদা ছড়েতে তো কম ছুড়েছে। আমি নেহাত এইসব রাজনীতিতে বিশ্বাস করি না, তাই আমি হলে গালে ঠাস ঠাস করে জুতোর বাড়ি মারতাম। খুন করেছে বাচ্চা বাচ্চা ছেলেদের, নিজের রাজনৈতিক দলের ছেলেদের খুন করেছে। কোনো রাজনৈতিক দলের কোনো কর্মীকে খুন করার অধিকার এই নির্মল ঘোষকে কেউ দেয়নি। ধৃত প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 127(2), 115(2) সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তার মক্কেলের বিরুদ্ধে দায়ের করা ধারাগুলি ভিত্তিহীন বলে দাবি করেছেন নির্মল ঘোষের আইনজীবী। ফলস কেসে আপনি অ্যারেস্ট হতে পারেন, আমিও অ্যারেস্ট হতে পারি, বিকজ যে কেসগুলো দেওয়া হয়েছে কেসগুলো কোনোটারই বেস নেই। কোনো অভয় মামলা নিয়ে, যেটা নিয়ে সব থেকে বেশি পার্ট অফ দ্য ক্রাইমকে ধরে বেঙ্গল পুলিশ ইনভেস্টিগেট করবে, ইট ইজ নট পারমিসিবল ইন ল পার্সুয়েন্ট টু টি অ্যান্টনিস জাজমেন্ট ইন পাস বাই সুপ্রিম কোর্ট। এই কেসে অলরেডি আমি বেল অ্যাপ্লিকেশন জমা দিয়েছি। বেল অ্যাপ্লিকেশনে কোনো অবজেকশন স্টেটের পক্ষ থেকে আসেনি। পুনর্তদন্তের মামলায় পুলিশ নির্মল ঘোষের 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন করলেও বিচারক 8 দিন মঞ্জুর করেছেন। প্রাক্তন বিধায়ককে জেরা করে নির্যাতিতার শেষকৃত্যের দিন প্রকৃত কী ঘটনা ঘটেছিল তা জানার চেষ্টা তদন্তকারীরা করবেন বলে খবর। জেরায় কী তথ্য উঠে আসে সেটাই এখন দেখার। নিউজ টাইম। কর্তব্যরত অবস্থায় এনআরএস এর প্রসূতি বিভাগে নার্স রূপালী বর্মনের অস্বাভাবিক মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা অব্যাহত। মাত্রাতিরিক্ত অ্যানেস্থেশিয়া ওষুধেই কি মৃত্যু পটাশপুরের বাসিন্দার? প্রাথমিক তদন্তের পর উড়িয়ে দিচ্ছে না পুলিশ। এদিকে মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানের দাবি করেছে রূপালীর পরিবার। সেই সঙ্গে চেয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপ। কর্তব্যরত অবস্থায় শৌচাগার থেকে এনআরএস এর নার্স রূপালী বর্মনের মৃতদেহ উদ্ধারকে ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। দরজা ভেঙে উদ্ধার করা হয় প্রসূতি বিভাগের এই নার্সকে। পাশে পড়েছিল সিরিঞ্জ এবং অ্যানেস্থেশিয়ার বহুল প্রচলিত ওষুধ ফেন্টালিনের একাধিক ভায়াল। প্রতিটি ভায়াল 2 মিলিলিটারের। ফেন্টানিল কড়া ডোজের সিডেটিভ। ক্যান্সারের মতো অসুখের মারণ যন্ত্রণা থেকে মুক্তি দিতে শরীরে প্রয়োগ করা হয়। মৃতের কনুইয়ের সংযোগস্থলে ইনজেকশন সূচের ক্ষতচিহ্ন মিলেছে। মাত্রাতিরিক্ত ওষুধ প্রয়োগে মৃত্যু হতে পারে বলে সন্দেহ তদন্তকারীদের। এদিকে রূপালীর অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ খুলেছে পরিবার। মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্তের পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপ দাবি করা হয়েছে। নাইট ডিউটি ছিল, এসেছিল রাত 8টার সময়, এসে রাত 11:30-12টার দিকে সময় গেল মারা গেছে। মারা গেল আমার যে মেয়েটা বিয়ে করেছে যাকে, আমার জামাই, সেই ফোন করলো আর কি, বলে রূপালীর নেই। পরে বললো 8 ঘন্টা পরে রূপালীকে আইসিউতে ভর্তি করা হয়েছে। আমি যাই হোক, যা তোর মেয়েটা তখন মনটাকে শান্ত হলো, আইসিউ যখন আছে যাই দেখাশোনা হবে। হ্যাঁ, তারপরে খানিক পরে বললো রূপালী আর নেই। আমরা তো বাড়িতে আছি, কোনো বুঝতে পারছি না। হ্যাঁ, কি করছে কি না করছে আমি ওকে বুঝবো কীভাবে? আরও খুব শান্ত মাথার মেয়ে, মানে হুট করে রেগে যায় না, কিন্তু এরকম হলো সেটা আমরা মেনে নিতে পারছি না। এর জন্য আমরা বলবো ওই হাসপাতালের যিনি প্রধান, উনি যেন এর বিচার ব্যবস্থা সুপরিকল্পনা দেয়। এবং চাকরিতে জয়েন করেছে 10 বছরের কাছাকাছি চাকরি লাইনে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ওনার কাছে আমাদের বিনীত অনুরোধ, উনি যেন এই আমার ননদের তদন্তটা ভালোভাবে করে এবং এর শাস্তি যেন হয়। তদন্তের স্বার্থে ইতিমধ্যেই 4 জনকে তলব করেছেন তদন্তকারীরা। নার্স কেন অ্যানাস্থেশিয়ার ওষুধ প্রয়োগ করলেন কোনই? নিজেই করেছেন না অন্য কেউ সূচ ফুটিয়েছেন? সমস্ত প্রশ্নের উত্তরের খোঁজে পুলিশ। এছাড়াও অন্য কোনো কারণ আছে কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
রাজ্য সরকারের নির্দেশে ইতিমধ্যেই 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এনআরএস মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের প্রধানের নেতৃত্বে এই কমিটি 7 দিনের মধ্যে রিপোর্ট দেবে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে। 12ই আগস্ট সন্ধ্যে 7টা থেকে 13ই আগস্ট সকাল 8টা পর্যন্ত সিসিটিভিতে নজর দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ভায়াল কোত্থেকে নিয়েছিলেন মৃত নার্স, রেজিস্টারে তার এন্ট্রি করা হয়েছিল কিনা তা জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। নিউজ টাইম। এবার থেকে বাংলার মেয়েরা কন্যা রত্ন বৃত্তি পাবেন। বৃত্তির টাকাও দ্বিগুণ হয়ে গেল। কন্যা রত্নরা পাবেন 2000 টাকা করে। একই সঙ্গে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে রাজ্যের যুক্ত হওয়ার কথাও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। কন্যাশ্রী নয়, কন্যা রত্ন। বাংলার পড়ুয়া কন্যারা এখন এই নামেই পরিচিত হবেন, পাবেন কন্যা রত্ন স্কলারশিপ। 14ই আগস্ট দিনটি পালিত হবে কন্যা রত্ন দিবস হিসেবে। রাজ্যের 20,13,000 ছাত্রীর কন্যা রত্ন স্কলারশিপ চালু হয়ে গেল। এর জন্যে প্রথম পর্যায়ে 400 কোটি টাকা বরাদ্দও করে দিল রাজ্য। এতদিন পর্যন্ত কন্যাশ্রী প্রকল্পে পড়ুয়া কন্যারা 1000 টাকা করে পেতেন। মুখ্যমন্ত্রী জানালেন টাকার পরিমাণ দ্বিগুণ করা হচ্ছে। এবার থেকে 2000 টাকা বৃত্তি পাবে কন্যা রত্নরা। উচ্চশিক্ষায় এককালীন 50,000 টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ছাত্রীদের উচ্চশিক্ষা মাঝপথে বন্ধ করার ক্ষেত্রে আমাদের সরকার উচ্চশিক্ষার জন্য তাদের 50,000 টাকা দেবে, এটা আমরা বাজেটে অঙ্গীকার করেছি। আলিপুর ধনধান্য স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী কন্যা রত্নদের সঙ্গে মিলিত হন। তিনি বলেন এবার থেকে কন্যা রত্ন বৃত্তি পাবে বাংলার মেয়েরা। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে রাজ্যের অন্তর্ভুক্তির কথা জানান মুখ্যমন্ত্রী। माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी जे बेटी पढ़ाओ बेटी बाँचाओ स्कीम তিনি এনেছেন, আমরা আনুষ্ঠানিকভাবে আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও পালনা স্কিম সহ নতুন ব্যবস্থার মধ্য দিয়ে আমরা আমাদের কন্যাদেরকে যুক্ত করলাম, তাদের পাশে থাকার অঙ্গীকার নিলাম। মোট 20,13,000 ছাত্রী এই বর্ষে বিগত সরকারের যে কর্মসূচি ছিল ছাত্রীদের অর্থ প্রদান, 13,000 টাকা আজকে ট্রান্সফার শুরু হলো। এই তাদের জন্য বরাদ্দকৃত 400 কোটি টাকাই আজকে ট্রান্সফার করে দিলাম, তারা এই অর্থ পেয়ে যাবেন। বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে রাজ্য যুক্ত হওয়ায় কেন্দ্রীয় বরাদ্দও পাবে রাজ্য। ফলে অনেক বেশি পরিষেবা পাবেন বাংলার মেয়েরা। নারীদের জরুরি সহায়তায় 181 হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। নিউজ টাইম। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি এবং পুলিশের অ্যাকশনের পরেই 180 ডিগ্রি ঘুরলেন স্বঘোষিত মহারাজ অনন্ত ওরফে নগেন্দ্র রায়। মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ। আইনের পথে চলবে, মন্তব্য শুভেন্দু অধিকারী। নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান বিতর্কে এবার কি ইতি পড়বে, নাকি দুঃখ প্রকাশের পরেও কড়া ব্যবস্থা নেবে প্রশাসন? বৃহস্পতিবার মধ্যরাত থেকেই নতুন করে এই প্রশ্ন সামনে আসছে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অনন্ত মহারাজের অপমানজনক মন্তব্যের পরেই নিন্দার ঝড় বইতে শুরু করে। কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাওয়া বেগতিক বুঝে বৃহস্পতিবার মধ্যরাতে সমাজ মাধ্যমে এক বার্তায় নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন অনন্ত মহারাজ ওরফে নগেন্দ্র রায়। নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। দুঃখ প্রকাশ করাকে ইতিবাচক বলেও মুখ্যমন্ত্রীর মন্তব্য ক্ষমার অযোগ্য। আইনের পথে চলবে।
282টা পোস্টকে টেক ডাউন করা হয়েছে, ডিলিট করা হয়েছে। ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে অভিযোগ করে প্রায় 282টা। 5 জন গ্রেপ্তার হয়েছে, স্পেসিফিক 6টা এফআইআরও হয়েছে। আইনের পথে চলবে, ওটা নিয়ে আমি কিছু বলবো না, কিন্তু উনার বয়স দেখে আমি বলবো যে উনি যেটা কাল মধ্যরাত্রে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে করেছেন এবং আলাদা করেও ভিডিও করেছেন, এটাকে ইতিবাচক হিসেবে দেখা উচিত। এবং এটা থেকে সবাইকে উনি নিজেও বলেছেন যে পরবর্তী মন্তব্য থেকে সতর্ক থাকবেন। বিজেপি বিধায়কদের ভোটেই রাজ্যসভায় নির্বাচিত হন অনন্ত মহারাজ। কেন তাকে রাজ্যসভার টিকিট দেওয়া হলো, বিজেপির দিকে উঠছে এই অভিযোগ। আবার গত বছর এই অনন্ত মহারাজকেই বঙ্গবিভূষণে সম্মানিত করেন তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বৃহস্পতিবার সেই সম্মান প্রত্যাহার করে নেওয়া হয়। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দিকেই আঙুল তুলেছেন। ये जो अनंत जी का बात चल रहा है, इसको बंगभूषण कौन दिया, इसके ऊपर आप डिस्कशन कीजिए ना। देखिए, राज्यसभा में बहुत पॉलिटिकल लोग को भेजता है, बहुत सारा पार्टी भी भेजता है, टीएमसी भी बहुत लोग को भेजा। मैं कितना नाम बोलूं, 5, 7, 8 नाम तो मैं बता सकती हूं। अभी भी मनका गुरुस्वामी एडवोकेट को पिछले बार भेजा ये लोग। लेकिन बंगभूषण पश्चिम बंगाल का जो सबसे बड़ा अवार्ड वो कौन दिया? बड़ा बड़ा भाषण दे रहा है। মুখ্যমন্ত্রীর কথায় ধোঁয়াশাই তৈরি হয়েছে। দুঃখ প্রকাশের জন্য অনন্ত মহারাজের বিরুদ্ধে আনীত অভিযোগ কি প্রত্যাহার করা হবে, নাকি বাকিদের মতো তার বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে, তাই নিয়ে শুরু হয়ে জল্পনা। এই পরিস্থিতিতেই কোচবিহারের 2 ফরওয়ার্ড ব্লক কর্মীর 2টি পৃথক অভিযোগের ভিত্তিতেই অনন্ত মহারাজের বিরুদ্ধে আরও 2টি এফআইআর দায়ের করা হয়েছে। নেতাজির বিরুদ্ধে অপমানজনক মন্তব্যের কারণে এখনও পর্যন্ত 9টি এফআইআর দায়ের হয়েছে। এখনও পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিউজ টাইম। স্বাধীনতা দিবসের আগে বর্ণময় বাংলার আকাশ বাতাস। ঝাড়গ্রামে তিরঙ্গা যাত্রায় আদিবাসীদের ছৌ নৃত্য, ঢাক ঢোল মাদলের তালে উৎসবের আবহ। স্বাধীনতা দিবস উপলক্ষে বিষ্ণুপুরে সেজে উঠেছে টেরাকোটার মন্দির। ঊনআশি পার হয়ে 80তে স্বাধীনতা। 80তম স্বাধীনতা দিবসের আগে তিরঙ্গা যাত্রা রাজ্যের সর্বত্র। রাজ্যে পালাবদলের পর এবারই প্রথম স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে। এবারই প্রথম হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে যোগ দিয়েছে পশ্চিমবঙ্গ। গত কয়েকদিন ধরেই বাংলার বিভিন্ন প্রান্তে উদযাপন হচ্ছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। শুক্রবার স্বাধীনতা দিবসের প্রাক্কালে ঝাড়গ্রাম থেকে বিষ্ণুপুর সেজে উঠল তিরঙ্গা উৎসবে। ঝাড়গ্রামে তিরঙ্গা যাত্রায় কয়েক হাজার মানুষ অংশ নেন। ঢাক ঢোল মাদলের তালে তালে চলতে থাকে ছৌ নৃত্য। রণবাণী ও মিছিলে অংশ নেন অনেকেই। বর্ণময় হয়ে ওঠে গোটা চত্বর। স্বতঃস্ফূর্ততার সঙ্গে প্রচুর মানুষ অংশ নেন তিরঙ্গা যাত্রায়। ছিলেন স্থানীয় বিধায়ক, বিজেপি নেতৃবৃন্দ। সরকার পরিবর্তনের পরে এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জাতীয়তা বোধে মানুষকে জাগ্রত করা, যেটা আগের সরকার করতো না। আগের সরকার যে পালনীয় দিনগুলো, বিশেষ বিশেষ দিনগুলি ছিল, সেই দিনগুলিতে তারা রাজনৈতিক বক্তব্য রাখত, রাজনৈতিক ভাষণ দিত, রাজনৈতিক উদ্দেশ্যে এই দিনগুলিকে তারা কলঙ্কিত করেছিল। তা আমরা চাইব সমস্ত ভারতবাসী তারা জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হোক এবং এই জাতীয় পতাকা তিরঙ্গার সম্মান, শান মান আন বজায় থাকুক, রক্ষা করি। তিরঙ্গা আমাদের ঊর্ধ্বগগনে থাকুক, ভারতবাসীর গর্ব আমরা। স্বাধীনতা দিবস উপলক্ষে সেজে উঠেছে বিষ্ণুপুরের প্রাচীন মন্দিরগুলি। টেরাকোটার মন্দিরে আলোর সাজ অন্যরকম শোভা তৈরি করেছে। পুরাতত্ত্ব বিভাগের আওতায় থাকা ঐতিহাসিক মন্দিরের গায়ে তিরঙ্গা আলো অন্য এক মাত্রা তৈরি করেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে উদযাপন হলো স্বাধীনতার প্রাক দিবস। নিউজ টাইম।
এবার সময় লাস্ট লোকালের সফর শেষ করার। দিনের শেষে সেরা খবরের কোলাজ নিয়ে নিউজ টাইম ডিজিটাল হাজির হবে ঠিক রাত 11:30টায়। খবরের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন নিউজ টাইম ডিজিটাল। নোটিফিকেশন পেতে ক্লিক করুন বেল আইকনে। আজকের মতো শুভরাত্রি।